আচ্ছা, আমরা আজকে বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় এটা শিখবো। তো বৃত্তের সাধারণ জ্যা আসলে কি? বৃত্তের সাধারণ জ্যা মানে হচ্ছে দুইটা বৃত্ত থাকবে। বৃত্তের সাধারণ জ্যা অর্থ হচ্ছে দুইটা বৃত্ত থাকবে। এই একটা বৃত্ত, দুইটা বৃত্ত। তো এই যে জ্যাটা ওই বৃত্ত দুটাকে ছেদ করে চলে যাবে, ওটাই হচ্ছে বৃত্তের সাধারণ জ্যা বা মৌলিক অক্ষ যাই হোক। ওই দুটা মানে এই অক্ষটাই মেইনলি সাধারণ জ্যা। এরপর হচ্ছে আমাদের বলছে যে বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলতে এখানে বোঝাচ্ছে বৃত্তটাকে এ পয়েন্টে সেট করছে, বি পয়েন্টে সেট করে বের হয়ে গেছে। তার মানে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এতটুকু। আচ্ছা, আর আমাদের দেওয়া আছে হচ্ছে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের একটা সমীকরণ, এই বৃত্তের একটা সমীকরণ। আর আমাদের বলছে যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। তো সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বের করতে হলে আগে সাধারণ জ্যায়ের সমীকরণ দরকার। সাধারণ জ্যায়ের যদি সমীকরণটা আমরা বের করতে পারি, তারপর ওটা থেকেই আমরা বের করতে পারবো। তো সাধারণ জ্যায়ের সমীকরণ কি? দুইটা বৃত্তের যদি সাধারণ জ্যায়ের সমীকরণ আমাদের বের করতে বলে, দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে বৃত্তদ্বয়ের সমীকরণের বিয়োগফল। মানে দুইটা বৃত্তের সমীকরণ, যদি এটা এক নম্বর বৃত্ত হয়, এটা যদি দুই নম্বর বৃত্ত হয়, এই দুটার বিয়োগফলে হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। তো আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ কি? সাধারণ জ্যায়ের সমীকরণ এই যে এইটা থেকে এইটার বিয়োগফল বা এটা থেকে এটা বিয়োগ, যেকোনো একটা বিয়োগ করলে হবে। তবে আমি প্রথম থেকে দ্বিতীয়টা করবো, আমার জন্য এটাই সুবিধাজনক। আচ্ছা, এক্স এক্স কাটা জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, মাইনাস টু এক্স প্লাস মাইনাস থ্রি এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা শুধু এক্স পাচ্ছি, এক্স। তারপর প্লাস ফোর ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ফাইভ ওয়াই, প্লাস ফোর ওয়াই থেকে ফাইভ ওয়াই বাদ দিলে মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এরপর এক্স মাইনাস ওয়াই, এরপর হচ্ছে কিছু নাই। এরপর প্লাস টু আছে, প্লাস টু মাইনাস হয়ে যাবে, তো মাইনাস টু বিয়োগ করলাম যেহেতু সমান জিরো। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু সমান জিরো। তো এখন হচ্ছে আমরা মেইনলি এ বি এর দৈর্ঘ্য কেমনে বের করবো। এ বি এর দৈর্ঘ্য আমাদের এখানে কি? এ বি সমান কি? এ বি সমান হচ্ছে এডি যোগ এডি। আচ্ছা, এডি যোগ বিডি। তো এডি আর বিডি সমান, এডি আর বিডি সমান, কারণ এটা যদি দুইটা যদি বৃত্ত পরপর একই স্থানে থাকে, আর এটা যদি সাধারণ সাধারণ যা যদি বৃত্ত দুইটাকে খণ্ডিত করে বা ছেদ করে, তো এই দূরত্ব আর এই দূরত্ব তো আমাদের সমান। তো হচ্ছে এবি সমান টু এডি, টু এডি। তো আমাদের হচ্ছে এবি এর দৈর্ঘ্য বের করতে চাইলে এডি এর মান বের করলেই হচ্ছে। অথবা যদি চাই এডি না বের করে বিসিও বের করতে, এডি এডি বের না করে বিডিও বের করা যাবে, তখন হচ্ছে এইটা এখানে দিলেই হবে। আর আমাদের ব্যাসার্ধ কত এখানে? আর আমাদের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, ওটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এখানে আর এর মান বের করার জন্য আমাদেরকে মেইনলি কেন্দ্র বের করা লাগবে। তো কেন্দ্র তো আমরা বের করতে সবাই জানি। তো সি সমান কি? এখানে হচ্ছে মাইনাস টু এক্স আর প্লাস ওয়াই। আমরা এই বৃত্ত নিয়ে কাজ করতেছি, এই বৃত্ত নিয়ে কাজ করতেছি, এই বৃত্ত নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো এখানে কেন্দ্র কত? ওয়ান কমা মাইনাস টু। তো কিভাবে পেলাম? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র হচ্ছে সি হচ্ছে জি কমা মাইনাস এফ। তো মাইনাস জিটা কি? মাইনাস জি হচ্ছে এক্স এর সহগ। এই বৃত্তের সমীকরণে এক্স এর যে সহগটা থাকবে ওইটা ডিভাইডেড বাই মাইনাস টু। আবার মাইনাস এফ সমান কি? ওয়াই এর সহগ। এই বৃত্তের সমীকরণে ওয়াই এর যে সহগটা থাকবে ফোর, ফোর যে থাকলো যে ফোর, আবার মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু। তো এটা কাটলে আমরা কত পাচ্ছি? সমান হচ্ছে মাইনাস টু পাচ্ছি, এইটা আর এটা কাটলে। আচ্ছা, তো আমরা কেন্দ্র পাইলাম এইটা। তখন আমরা ব্যাসার্ধ সমান কি জানি? আর সমান হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখান থেকে যদি আমরা বের করি জি স্কোয়ারের, জি এর মান হচ্ছে কত? জি এর মান হচ্ছে ওয়ান, আর মাইনাস এফ এর মান হচ্ছে মাইনাস টু। আচ্ছা, জি এর মান মাইনাস জি এর মান ওয়ান, মানে জি এর মান হচ্ছে, তবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে প্লাস ওয়ানে হয়, ওয়ান প্লাস মাইনাস মাইনাস এফ এর মান মাইনাস টু, তো এফ এর মান হচ্ছে টু, এফ এর উপর টু এর উপর স্কোয়ার দিলে ফোর। এখানে কোনো সি নাই, তো ধ্রুবপদ নাই, তো হচ্ছে প্লাস জি মাইনাস জিরো সমান হচ্ছে রুট ওভার ফাইভ। আর এর মান আমরা পেয়ে গেলাম রুট ফাইভ, এটার মান হচ্ছে আমাদের রুট ফাইভ, আর সমান হচ্ছে রুট ফাইভ। আর কেন্দ্র হচ্ছে কত? সি হচ্ছে ওয়ান কমা মাইনাস টু। আর আমাদের এই পর্যন্ত ঠিক, আমরা এই পর্যন্ত বের করছি। তো এখন হচ্ছে আমরা যদি এডি বের করতে চাই, এটা হচ্ছে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেই আমরা এডি এর দৈর্ঘ্য পাবো। তো আমরা অলরেডি এইটা জানি, এখন শুধু যদি আমরা এটা দৈর্ঘ্য বের করতে পারি, তবে আমরা এডি এর দৈর্ঘ্য বের করতে পারবো। আচ্ছা, দেখি। তো এটা হচ্ছে একটা জ্যা, সাধারণ জ্যা। তো জ্যা থেকে, মানে এই সরল, এটা একটা সরলরেখা। তো এই সরলরেখা থেকে সিডি, এটা লম্ব দূরত্ব। তো কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়? আচ্ছা, দেখি। এই সরলরেখা হতে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু, এত সরলরেখা হতে টু কমা না ওয়ান কমা মাইনাস টু বিন্দুগামী এত লম্ব দূরত্ব
লম্ব দূরত্ব সমান কত? এখানে আমরা লম্ব দূরত্ব প্রথমে হচ্ছে এই বিন্দুটা দিয়ে এই সরলরেখাকে আমরা সিদ্ধ করব উপরে। তো এক্স 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 আমার -1 -1 মাইনাস মাইনাসে +2, ওয়াই এর মান হচ্ছে +1, ওয়াই এর মান -2, তো মাইনাস মাইনাসে +2 আর হচ্ছে এটা -1, আচ্ছা, আর হচ্ছে -2 এরপর হচ্ছে রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার, ওয়াই এর সহগের উপর স্কয়ার, এক্স এর সহগ 1 1 এর উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগ -1 -1 এর উপর স্কয়ার। আশা করি এটা সবাই পারো। এটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টারেই হয়ে যাওয়ার কথা। তো এখানে আমরা কত পাচ্ছি? 2 কাটা 2 আর 2 কাটা -1 মানে মডুলাস অফ মাইনাস অফ, সরি এটা মাইনাস না, এটা -1 না, এটা +1, এই এটা তো প্লাস, হ্যাঁ। তো 1/√2 1/√2 পাচ্ছি। তো আমরা হচ্ছে সিডি সিডি এটা হচ্ছে সিডি সিডি এর দৈর্ঘ্য হচ্ছে √2 1/√2, এই দৈর্ঘ্যটা আমরা পাইছি 1/√2। আচ্ছা, সিডি এর দৈর্ঘ্য যদি 1/√2 হয়, তবে এডি এর দৈর্ঘ্য কত? এডি এর দৈর্ঘ্য কত? আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা অতিভুজ জানি, হয় লম্ব না হয় ভূমি, কিছু একটা জানি। তো এখন আমরা অপরটা তো ইজিলি বের করতে পারবো। তো অপরটা বের করার জন্য আমাদের কি করা উচিত? তো এডি সমান হচ্ছে, আচ্ছা একবারে ডাইরেক্ট এবি লিখি। এবি সমান হচ্ছে 2 গুণন এডি, 2 গুণন এডি। তো এডি এর মান কত? 2 গুণন এডি এর মান কত? রুট ওভার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যে কোনো একটা স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার। অতিভুজের মান এসি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, সিডি স্কয়ার। তো হচ্ছে 2 গুণন রুট ওভার এডি এর ভ্যালু হচ্ছে √5, মানে 5 এর উপর স্কয়ার, 5 মাইনাস 3/2, এটা ভ্যালু 3/2, না সরি, এটার ভ্যালু কত? 1/2, সরি 1/2, 5 মাইনাস 1/2 হবে, কারণ হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে √2 এর উপর স্কয়ার করলে 2, আচ্ছা 2 গুণন √5 মাইনাস 1/2 মানে হচ্ছে ক্যালকুলেটরটা পাচ্ছি না, আচ্ছা এখানে হচ্ছে নিচে 2, উপরে হচ্ছে 5 2 10 আর এখানে 9, এখানে উপরে নাই, 10 থেকে 1 বাদ দিলে নাই, হচ্ছে 2 গুণন 3/2, তো 2√2 যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 3√2, এটা আমাদের জায়ের দৈর্ঘ্য, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য। এই পর্যন্ত এ থেকে বি পর্যন্ত এটাই আমাদের অ্যান্সার।